গুড মর্নিং ফ্রেন্ডস, হ্যাপি ফ্যামিলি লাইফস্টাইলের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ উইকডে, তাই সকালটাও কাটছে খুব তাড়াতাড়ির মধ্যে। এই উইকডেগুলোতে সকালে খুব তাড়াহুড়ো করে কাজগুলো করতে হয়। যেহেতু মেয়ের স্কুল, তাই নির্দিষ্ট টাইমের মধ্যে সবটা গুছিয়ে রেডি করে ওকে ছাড়াটাই আগে জরুরি। চলুন, কথা বলতে বলতে মেয়ের জন্য একটু ওটস আর টক দই মেখে নিলাম। এখন এটা কিছুক্ষণ একটু ভিজুক, ততক্ষণ আমাদের ব্রেকফাস্ট রেডি করে নেব। অবশ্য আমাদের ব্রেকফাস্ট না, আমরা ব্রেকফাস্ট করব আর মেয়েকেও আজকে টিফিনে এটাই দেবো। আজ বানাচ্ছি একটু গোলা রুটি। গোলা রুটিটা অল্প বিস্তর সবারই পছন্দের, আর আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে গোলা রুটিটা খায়। তাই ময়দার মধ্যে দেবো বলে একটু পেঁয়াজ, টমেটো, লঙ্কা কুচি করে নিচ্ছি। চলুন, টমেটোটাও কাটা হয়ে গেছে, এবার লঙ্কাগুলো কেটে নেব। খুব বেশি লঙ্কা দেবো না, যেহেতু ঝাল হয় এই লঙ্কাগুলো, আর মেয়েকে টিফিনে দেবো তো, তাই বেশি ঝাল হলে ও আবার খেতে পারবে না, তাই অল্প কটাই লঙ্কা দেবো। ইদানিং মেয়ে একটু এক্সারসাইজ করছে বলে, আর যেহেতু ডায়েটিশিয়ান বলেছেন ওকে একটু হেলদি কিছু খাবার দাবার দিতে, ওয়েটটা একটু বেড়ে গেছে তো, তাই চেষ্টা করি যতটা সম্ভব লাইট কিছু দেওয়ার। সবসময় তো হয়ে ওঠে না, তবে যতটা সম্ভব, যতটা পারা যায় ততটুকু তো করতেই হবে। তাই আজকাল ওকে টিফিনে বলুন বা বাড়ি থেকে খেয়ে যাওয়ার জন্য হালকা কিছুই আমি দেওয়ার চেষ্টা করছি। শুধু ওকে না, ওর সাথে আমরাও সেইগুলো খাই। বাচ্চা মানুষ, ওকে যদি একরকম দিই আর আমরা আলাদা কিছু রিচ খাই, তাহলে ওর তো মনটা খারাপ হবে। তাই আমাদের আর ওর একসাথেই করার চেষ্টা করি খাবার দাবারগুলো, যাতে ও শান্তি করে খেয়ে নেয়। চলুন, কথা বলতে বলতে আমার গোলা রুটির ব্যাটারের জন্য মশলাপাতি সব রেডি। এমন কিছু দিইনি, রেগুলার মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এই যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি। আরেকটা জিনিস আমি এতে অ্যাড করব, সেটা হচ্ছে ম্যাগি মশলা। এই ম্যাগি মশলার ফ্লেভারটা এতটাই সুন্দর, আমি চেষ্টা করি যেগুলো বানাবো তার মধ্যে অল্প করে এই ম্যাগি মশলা গুঁড়োটা দেওয়ার, তাতে ফ্লেভারটা অনেকটাই অন্যরকম হয়, খেতেও ভালো লাগে। তাই এক প্যাকেট ম্যাগি মশলা এই গোলা রুটির মধ্যে অ্যাড করে দিলাম। এবার দিয়ে দেবো 3টে ডিম। ডিমগুলো দিয়ে ভালো করে ব্যাটারটা রেডি করে কিছুক্ষণ একটু রেখে দেবো। এই গোলা রুটি করার সময় আপনারা যদি একটু সুজি অ্যাড করেন, তাহলেও কিন্তু খেতে দারুণ লাগে। তবে মনে রাখবেন, যখন সুজিটা অ্যাড করবেন, তাতে ম্যারিনেশনটা একটু বেশিক্ষণ রেখে নিতে হবে, এই অন্তত ধরুন 15 মিনিট। তাতে সুজিটা জলের সাথে ভিজে গিয়ে ক্রিস্পিনেসটা ভালো আসে। তবে আমি আর আজকে সুজি অ্যাড করলাম না, যেহেতু সানের কিন্তু খুব একটা ক্রিস্পি গোলা রুটি পছন্দ না, ও একটু সফট খেতেই ভালোবাসে। এই যে এদিকে গোলা রুটির ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার কিছু ফল কেটে নিচ্ছি মেয়ের ওটসে অ্যাড করবো বলে। একটু আপেল, কলা, আপনারা চাইলে আরো কিছু ফল দিতে পারেন। বাচ্চাদের আসলে সহজে তো ফল খাওয়ানো যায় না, আর আমার মেয়েকে তো একদমই খাওয়ানো যায় না। ফল এনে শুধু কাঁড়ি কাঁড়ি ফেলে দিতে হয়। তাই চেষ্টা করি যতটা সম্ভব ঘুরিয়ে ফিরিয়ে এই ফলগুলো ওকে খাইয়ে দেওয়া যায়। অবশ্য আমার ঘরের বাচ্চা না, এটা মনে হয় সব মায়েদের আর বাচ্চাদের একই গল্প। ফল খাওয়ানো বা দুধ খাওয়ানোটা প্রত্যেকটা বাড়িতে বিশাল একটা ব্যাপার। যাই হোক, এইভাবে চেষ্টা করবেন অন্যরকম কিছু প্রিপেয়ার করে বাচ্চাকে যাতে ফলমূলগুলো খাইয়ে দেওয়া যায়। তাই ওটসের মধ্যে আপেল, কলা, আরো নানান ধরনের ফল বা ড্রাই ফ্রুটস এইগুলো অ্যাড করে দেবেন। আমি যদি আজকে একটু চিয়া সিডসও দেবো, চিয়া সিডসটা রাত থেকে ভিজিয়ে রেখে দিই, তারপর এই ওটসের সাথে অ্যাড করে দিই। আর দিই একটুখানি মধু। যেহেতু এতগুলো ফল দিচ্ছি, তার জন্য একটা ন্যাচারাল সুইটনেস থাকে, আর বেশি চিনি খাওয়ানো একদমই ভালো না হেলথের জন্য, তাই চিনিটা আমি অ্যাভয়েডই করি। আর এই যে চিয়া সিডস গুলো বললাম না, রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম, দেখুন কি সুন্দর ভিজে গেছে। অবশ্য সবাই জানেন যে চিয়া সিডস রাত থেকে ভিজিয়ে রাখতে হয়। এবার কিছুটা অ্যাড করে দেবো। যদিও এগুলো খাওয়ার একদমই পছন্দ না, তবে ইদানিং যেহেতু ডাক্তার বলেছে, তাই দেখছি অপছন্দের জিনিসগুলো অল্প বিস্তর মুখটা হাঁড়ি করে খেয়ে নিচ্ছে। এই যে সবগুলো দিয়ে দিয়েছি। আজ আর আমি ড্রাই ফ্রুটস অ্যাড করিনি, ওটা অ্যাভয়েড করে গেছি, কারণ বেশি কিছুই ভালো না। যেহেতু ফলগুলো আছে, আজকে এটা দিয়েই দিয়ে দেবো। চলুন, ওর ব্রেকফাস্ট একেবারে রেডি। এবার মেয়েকে দিয়ে দেবো গিয়ে। ও খেতে খেতে আমাদের গোলা রুটিগুলো ভাজা হয়ে যাবে। এই যে দেখুন, স্নান দান করে রেডি হয়ে বসে আছে, আর খাবারটার দিকে এমন করে দেখছে, মুখটা দেখলেই বুঝতে পারবেন
খুব একটা পছন্দ নয়, তবে অগত্যা মধুসূদন খেতে তো হবে, যেহেতু ইদানিং হেলথ কনসিয়াস হয়েছে। তাই যাক, এই যে অতি কষ্টে একটা স্মাইল দিল। আমি চলে এসেছি এবার গোলা রুটিগুলো ভেজে নেবো বলে। তাড়াহুড়ো করছি, কারণ ওকে টিফিনে দিতে হবে, তারপরে ওকে রেডি করে বের করা। চলুন এবার গোলা রুটিগুলো ভেজে নিই। লো ফ্লেমে একটা একটা করে গোলা রুটি এবার ভেজে নেব। তাড়াহুড়ো থাকলেও ওই গোলা রুটি কিন্তু খুব একটা হাই ফ্লেমে ভাজা যাবে না, তাহলে ওপরটা ভাজা হলেও ভেতরটা কাঁচা কাঁচা রয়ে যাবে। তাই সবসময় লো ফ্লেমে গোলা রুটি ভাজতে হবে। এই যে একটা ভাজা হয়ে গেছে, আরো একটা ভেজে নিয়ে তারপর মেয়েকে টিফিনে দেবো। গোলা রুটিটা ভাজা হতে হতে আমি এদিকে একটা শশা কেটে নিচ্ছি টিফিনে মেয়েকে দেবো বলে। হ্যাঁ, ওই যে বললাম না যে যতটা পারি বিভিন্নভাবে ওকে একটু ফল খাওয়ানোর চেষ্টা করি। তাই সকালে কখনো দিই, আবার টিফিনেও কিছু কিছু অ্যাড করি, যেমন একটু শশা, একটু পেয়ারা, একটু আপেল, যেদিন যেরকম হয় চেঞ্জ করে করে কিছু কিছু ফল আমি দেওয়ার চেষ্টা করি। ও অবশ্য না খেয়ে কদিন ফিরিয়ে আনছিল, এটা নিয়ে শান খুব বকাবকি করাতে তারপর দেখছি এখন খালি করেই আসে। ফলমূল তো খাওয়া খুবই দরকারি, আর ফলটা অ্যাভয়েড করতে খুব ভালোই জানে। বিভিন্ন বাহানা আর কি, কোনোদিন বলে দেরি হয়ে গেছে, কোনোদিন বলে খেতে ভালো লাগছিল না, আবার কোনোদিন বলে বন্ধুরা খেয়ে নিয়েছে। যাই হোক, রোজ চেষ্টা করবেন বাচ্চাদের টিফিনের সাথে একটু করে ফলমূল অ্যাড করার, তাতে করে ওরাও বন্ধুদের সাথে মজা করে সেই টিফিনগুলোর সাথে খেয়ে নেয়। আমি সবসময় একটু বেশি করে টিফিন দেওয়ার চেষ্টা করি। বাচ্চাদের স্কুলে বন্ধুরা সবসময় শেয়ার করে তো খায়, যেটা আমরা ছোট থেকে শিখেছি। তাই চেষ্টা করবেন ওদের সবসময় এই শেয়ারিং ব্যাপারটা শেখানো। বন্ধুদের সাথে ভাগ করে খাওয়ার মজাটা আমরা সবাই আসলে জানি। চলুন, কথা বলতে বলতে ওর টিফিনের জন্য গোলা রুটি আমার ভাজা হয়ে গেছে। এবার এই শশাটা কেটে ওকে টিফিনটা দিয়ে দেবো। চলুন, ওর টিফিন অলমোস্ট প্যাক করা হয়ে গেছে। এবার ওকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিতে পারলেই সকালে বড় একটা কাজ শেষ হয়ে যাবে। সকালে টাইম মতো স্কুলে পাঠানোটাই বিরাট একটা ঝামেলা। সব মায়েদেরই এই স্কুলে পাঠানোর ব্যাপারটা হচ্ছে খুব ঝুঁকিপূর্ণ একটা কাজ। যতক্ষণ না বাচ্চাদের আমরা ঠিক মতো রেডি করে টিফিন গুছিয়ে ব্যাগ গুছিয়ে স্কুলে পার করে দিতে পারছি, ততক্ষণ মনে হয় বাড়ির মধ্যে একটা যুদ্ধ চলছে। তাই তো? কোন কোন মায়েরা আমার এই কথার সাথে একমত কমেন্টস করে জানাবেন নিশ্চয়ই। আর এই যে আমি যতক্ষণ মেয়েকে রেডি করছি, শান ততক্ষণ বাকি গোলা রুটিগুলো ভেজে নেবে। সবসময় এরকমই হয়, মেয়ের টিফিনটা রেডি করে নিই, তারপর মেয়েকে ড্রেস পরানো, চুল বাঁধা এগুলো করতে করতে বাকি টিফিনের জোগাড়টা শানই করে নেয়। তাতে কাজটা অনেকটা এগিয়েও যায়, যাতে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমরাও তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিতে পারি। এমনিতেই অনেকটা লেট হয়ে যায়। তারপর মেয়েকে স্কুলে পাঠিয়ে যদি আমি ব্রেকফাস্ট রেডি করি, তাহলে খেতে খেতে প্রায় লাঞ্চের সময় হয়ে যাবে। তাই স্বামী কাজগুলো আমাকে এগিয়ে দেয়, তাতে অনেকটা হেল্প হয়ে যায়। যেহেতু কাজের প্রেশারটা একটু কম, তাই এই হাতে হাতে কাজের হেল্পটা অনেকটাই হয়ে যায়। প্রেশারটা কম বলা যদিও ভুল, এই যে গণেশ পুজোর পর এতদিন আপনাদের সাথে কোনো রকম কথাই বলতে পারিনি, কোনো কিছু শেয়ারই করে উঠতে পারিনি, যেহেতু কাজের প্রেশারটা একটু বেশি ছিল। শুটিং এর কাজটা প্রচুর চলছিল, আর সেই সময় ব্লগটা সত্যি কথা বলতে করে ওঠা হয়নি। তাই কদিন আপনাদের সাথে গল্প করতেও আসতে পারিনি। আবার এই গ্যাপটা যখন মিটে গেল, তখন ভাবলাম যাই আপনাদের সাথে একটু গল্প করি, ঘরের সব রকম ব্যাপার একটু শেয়ার করি। সেটা না করলেও তো মনটা খারাপ হয়। তাই চলে এলাম আজকে আবার এই ব্লগটা নিয়ে। তো যাই হোক, টিফিন শেষ, মেয়েও স্কুলে বেরিয়ে গেছে। এবার শান চলে এসছে, লাঞ্চের প্রিপারেশন আমাকে রেডি করে দেবে, তারপর আমি লাঞ্চটা তৈরি করে নেব। এই যে গরম পড়েছে, এই মারাত্মক গরমে আপনাদের সবাই একটা অ্যাডভাইস দিই, সেটা হচ্ছে তেঁতোটা মাঝে সাঝে খাদ্য তালিকায় অবশ্যই রাখবেন। আমাদের বাড়িতেও যেমন তেঁতোটা খুব একটা খাওয়া হয় না, কারণ মেয়ের তো একেবারেই অপছন্দ, তবে খাওয়াতে তো হবেই, কারণ তেঁতো জিনিসটা খাওয়াটা একান্তই দরকারি। রোজ না হলেও সপ্তাহে অন্তত 2 দিন তেঁতো খাওয়া খুবই দরকারি। তাই ভাবলাম ফ্রিজে অল্প কটা উচ্ছে পড়েছিল, অনেকদিন ধরেই আনা, তাই দেখতে পাচ্ছেন কচি কচি উচ্ছেগুলো কিরম দানা ভরে গেছে। তা স্বামী দানাগুলো বাদ দিয়ে কোনো রকমের উচ্ছে আলুটা কেটে দিয়েছে। এবার চলুন এই উচ্ছে আলুটা একটু ভেজে নেব,
আর করব বরবটি আলু দিয়ে তরকারি। এই গরমের সময় চেষ্টা করি যতটা তেল মশলা কম দিয়ে হালকা তরকারি কিছু করা যায়, তবে খুব হালকা করার উপায় নেই, কারণ বাড়িতে সাম্বা মেয়ে কেউই কিন্তু খুব হালকা খাওয়ার পছন্দ করে না, ওই জোর করে খাওয়ানো আর কি। মাঝে সাঝে একটু রিচ করি, তবে চেষ্টা করি বেশিরভাগ দিন মোটামুটি একটু রিচ কম হয়, একটু হালকা খাওয়ার, সেরকম কিছু রান্না করার। গরমের সময় খুব তেল মশলা খাওয়াটা আমি খুব একটা প্রেফার করি না। চলুন, উচ্ছেটা চাপিয়ে দিয়েছি, অল্প একটু নুন আর হলুদ দিয়ে এটা লো ফ্লেমে ভাজতে দিয়ে দেবো। আজকে অবশ্য এই তরকারিগুলোর সাথে আমাদের মাছের ঝাল করব সর্ষে বাটা দিয়ে। আর ওই যে বললাম মেয়েকে খুব একটা রিচ দেবো না, তাই সব রকম সবজি দিয়ে ওর জন্য জিরে বাটার ঝোল করে দেবো। জানি খাওয়ার সময় একটু নাক মুখ শীত করবে, কারণ আমরা সর্ষে বাটা খাচ্ছি আর ওকে দেবো পাতলা জিরের ঝোল, কিন্তু তাও এখন একটু হালকা পাতলাই ওকে খাওয়াতে হবে। এই যে এবার বরবটিটা এদিকে চাপিয়ে দেবো। বরবটিটা অবশ্য আজকে আমি পেঁয়াজ ভেজে মশলা কষে করবো না, যেহেতু হালকা করবো বললাম। আর এই রেসিপিটা খুবই সামান্য একটা তেল দিয়ে হয়ে যায়। এই বরবটি আলু, তার মধ্যে একটু দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর রেগুলার সব মশলা, আর অল্প একটু তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে লো ফ্লেমে বসিয়ে দেবো। এতে খুব একটা জল দিতেও হবে না, লো ফ্লেমে ঢাকা দিয়ে কষাতে কষাতে বরবটি আর আলুটা একসাথে মশলার সাথে মিশে গিয়ে খুব সুন্দর একটা টেস্ট হয়, জানেন তো, একেবারে গ্রাম্য একটা স্বাদের মতো। আর এই যে বাটির তেলটা, যেটা আমি গোলাউটি করার সময় ঢেলে নিয়েছিলাম, তাতে সামান্য একটু তেল বেঁচে গেছিল, সেই তেলটা অ্যাড করে দিলাম, কারণ বাটিতে তেলটা রেখে দিলে আবার পড়ে যেতে পারে, তাতে কাজ আবার বেড়ে যাবে, তাই বাটির তেলটা বরবটিতে অ্যাড করে দিলাম। চলুন, বরবটিটা লো ফ্লেমে চাপিয়ে দিয়েছি। এবার একটা পেঁয়াজ কেটে নেবো একটু মোটা মোটা করে, এই উচ্ছেটা অ্যাড করব বলে। উচ্ছে আলু ভাজাতে একটা পেঁয়াজ দিলে পেঁয়াজের যে হালকা একটা সুইটনেস আছে, তার জন্য উচ্ছের পেঁপেটা কিন্তু একটু কেটে যায় আর খেতেও বেশ ভালো লাগে। তাই আমি উচ্ছে আলু ভাজার সময় সবসময় একটু পেঁয়াজ অ্যাড করে দিই। আর যদি কাঁঠালের দানা থাকে, তাহলে অনেক সময় কাঁঠালের দানা দিয়ে আপনারা এই উচ্ছের চচ্চড়ি করে দেখতে পারেন, দারুণ ভালো হয় কিন্তু। এই যে কথা বলতে বলতে আমার বরবটির চচ্চড়ি হয়ে গেছে, এবার এটাকে তুলে নিচ্ছি। দেখেছেন মশলা না কষেও কি সুন্দর হয়েছে, আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব একটা রিচও হয়নি। এবার কড়া চাপিয়ে দিয়েছি, মাছগুলো ভেজে নেব। লো ফ্লেমেই মাছটা ভাজবো, যাতে মাছটা উপর থেকে খুব বেশি ভাজা না হলেও ভেতর থেকে কাঁচা কাঁচা কোনো স্মেল না থাকে। যেহেতু মেয়ের জন্য জিরে বাটার ঝোল করবো, তাই মাছ যদি ভেতর থেকে কাঁচা কাঁচা থাকে, ওই আঁশটা গন্ধতে ও আলোই খাবে না। আসলে আমার মেয়ে আবার একটু এই ব্যাপারগুলোতে খুঁতখুঁতে, এই কোনো খাবারে যদি গন্ধ বেরো তাহলে ও খুব আগেই বুঝতে পারে, আর একবার যদি নাক শীত করে তাহলে সেই খাবারটা খাওয়ানো ভারী মুশকিল। চলুন, মাছটা ভাজা হতে হতে ওদিকে ভাতের চালটাও ধুয়ে ভিজিয়ে দিচ্ছি। আর এই যে এখানে সব রকম সবজি কেটে রেখেছি নিয়ে মাছের ঝোল করবো বলে। ওই একটু পেঁপে, আলু, গাজর, বিনস, এই সমস্ত কিছু। চিকেন স্টু করার সময় সাধারণত আমরা এগুলোই অ্যাড করি, তবে মাছের ঝোলে আমি অন্য সময় পেঁপে, আলু এগুলোই দিই। আজ ভাবলাম আরও কয়েকটা সবজি অ্যাড করা যাক। এই সবজিগুলো দিয়ে মাছের ঝোলটা আরেকবার করেছিলাম, তো ওর ভালো না লাগলেও স্বামীর কিন্তু বেশ ভালোই লেগেছিল। আজ দেখি ঠিক করে খাওয়াতে পারি কিনা, মনে হয় খেয়ে নেবে। আসলে স্কুল থেকে আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে যায়, প্রায় 5টা, তখন আর সেই মতো খাওয়ার এনার্জি থাকে না। সারাদিন স্কুল করে এসে আর যা গরম, এই গরমে আমরা বড়রাই ঠিক করে খেতে পারছি না, বাচ্চাদের তো আরো নাজেহাল অবস্থা। এই যে এবার অল্প একটু তেলে পেঁয়াজ দিয়ে সব সবজিগুলো দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব, তারপর আদা বাটা, জিরে বাটা, একটু নুন আর হলুদ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলে তরকারি রেডি। চলুন, তরকারিটা হতে হতে এই ব্যাগটা খালি করে নিই। কাল একটু স্পেন্সার্সে গেছিলাম, অল্প কিছু জিনিস নেওয়ার ছিল। এই যে পিজনের নাইফ সেটটা দেখছেন, এটা অনেকদিন ধরে অনলাইনে দেখছিলাম, কিনবো করে আর কিনে ওঠা হয়নি। কাল যখন স্পেন্সার্সে গিয়ে এই নাইফ সেটটা দেখতে পেলাম, শান বললো নিয়ে নাও, অনেকদিন তো দেখছো অনলাইনে, কেনা আর হচ্ছে না। আমি অবশ্য একটু কালারফুল চাইছিলাম, তবে এই ব্ল্যাক শেডটা শানের খুব পছন্দ, তাই এটাই নিয়ে নিলাম। আর এনেছি কিছু ছোটখাটো জিনিস, যেমন এই ধোসা মিক্স, একটু সিমই,
একটা চিড়ের প্যাকেট আর ডালিয়া। এই জিনিসগুলো আনা থাকলে সকালে ব্রেকফাস্ট করতে বা মেয়েকে টিফিন দিতে খুব সহজ হয়। চলুন, জিনিসগুলো ব্যাগ থেকে বার করে নিয়েছি, ততক্ষণ ওদিকে রান্না হচ্ছে। আমি বরং এই কেকের প্যাকেটটা একটু কেটে দেখি। এই কেকটাও কালকে স্পেন্সার থেকে নিয়েছিলাম, নর্মাল ফ্রুট কেক যেগুলো সাধারণত আমরা ক্রিসমাসের সময় খেয়ে থাকি। কালকে স্পেন্সার্সে দেখে শান বললো এক প্যাকেট নিয়ে না, যদি ভালো হয় তাহলে পরে আর একটু বেশি করে আনা যাবে। ওকে কেটে এক পিস দিই। ও কাটার দরকার পড়বে না, বেশ ছোট ছোট করে স্লাইস করা রয়েছে দেখছি, আর সফটও দারুণ, মনে তো হচ্ছে খেতে ভালোই হবে। এই যে এক পিস দিই, ওই বরং খেয়ে দেখো কেমন। আর ওদিকে ব্যাগগুলো খালি করতে করতে মাছের ঝাল আমার একেবারে রেডি। চলুন মাছটা এবার নামিয়ে নিই। আর এদিকে মেয়ের জিরে বাটার ঝোলটা দেখুন লো ফ্লেমে বেশ আস্তে আস্তে কষানো হচ্ছে। আসলে পেঁপে আর আলুটা গলতে একটু সময় লাগে, যেহেতু চন্দ্রমুখী আলুটা তাড়াতাড়ি গলে যাবে, তবে পেঁপে গাজর এগুলো একটু সময় নেবে। এটা হতে থাক, ততক্ষণ আমাদের সর্ষে বাটাটা হয়ে গেছে, এবার নামিয়ে নিই। এই যে মেয়ের তরকারি একেবারে রেডি, এবার মাছটা দিয়ে অল্প কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতও অলমোস্ট হয়ে গেছে। আর এই দেখুন শিরো মহারাজ সর্বক্ষণ আমার পায়ের কাছে বসেই থাকে। রান্নাঘরে এত গরম, বাইরে এত দাবদাহ, কিন্তু ওকে আপনারা কখনোই দেখবেন না যে পাখার তলায় বা এসিতে বসে আছে। যদি বা এসি চালিয়ে দিই, তাও বাবু রুম থেকে বেরিয়ে এসে ওই রান্নাঘরে পায়ের কাছেই বসে থাকবে, কারণ ওটাই হচ্ছে ওর যথাযথ জায়গা। ও যেন মাকে ছেড়ে বা বাবাকে ছেড়ে একদমই থাকতে পছন্দ করে না। যাক, ও বসে থাক। আসলে ও বুঝতে পারে তো যে রান্নাঘরে যাওয়া মানে মা মনে হয় আমার এবার খেতে দেবে। আর এদিকে দুটো মাছ আলাদা করে মশলা মেখে রেখে দিয়েছিলাম। আসলে আজ সকালে মাছ রান্না করছি শুনে শান বলেছিল ঝোল বা ঝাল যাই করো, মাছ ভাজা কিন্তু অবশ্যই করো। তাই দুটো মাছ আলাদা করে ভাজবে বলে রেখেছিলাম। আসলে এমনিতে কথাতেই আছে মাছে ভাতে বাঙালি, আর তা যদি গরম ভাতে মাছের তেল দিয়ে মাছ ভাজা হয় তাহলে তো কথাই নেই। চলুন, সব রান্না হয়ে গেছে, গরম গরম মাছ ভাজাও রেডি। আর এই যে শান চললো আচারের বোতলটা নিয়ে। ওর তো আপনারা জানেন স্যালাড বা আচার খুবই পছন্দের মধ্যে পড়ে, যে কোনো একটাও খেতেই হবে। চলুন, ভাত বাড়া হয়ে গেছে, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। আপনাদের সাথে আবার পরের ব্লগে দেখা হবে। অবশ্যই জানাবেন আমাদের এই ব্লগগুলো আপনাদের কেমন লাগছে, তাতে আমাদেরও একটু ভালো লাগে। আর আপনাদের সাথে কথা শেয়ার করতে পারলে আমরাও ভাবি যে মনটা অনেকটা হালকা হয়েছে। খুব তাড়াতাড়ি পরের ব্লগে দেখা হবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর লাইক আর কমেন্টস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।